সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির ঘরের মধ্যে সে প্রবেশ করেছে। প্রবেশ করে বিবির হাতের মধ্যে সে ধরছে। বিবি তো থরথর করে কাঁপা শুরু করে দিছে, চেহারা মলিন হয়ে গেছে। যে আনসার সাহাবী আমার সাথে এমন আচরণ, ডাক দিয়ে বলে, হে সালাবা, তুমি কি তোমার ভাইয়ের আমানত নষ্ট করতেছো? তুমি কি আল্লাহকে ভয় করো না? তো তাবুক অভিযানে বিশ্বনবী গিয়েছেন, সাথী নিয়েছেন হযরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে যুদ্ধে গেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মদিনার সাহাবী, তো তার দায়িত্ব হচ্ছে সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি পাহারা দেওয়া, পরিবারের খোঁজ খবর নেওয়া, খানা পিনার ব্যবস্থা করে দেওয়া। তার দায়িত্ব যথাযথভাবে সে পালন করতেছে। আমার ভাইটা জিহাদে আছে। তো একদিনের ঘটনা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। ওই বাড়িতে শুধু একজন সদস্য, সেটা হচ্ছে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি। শয়তান এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসওয়াসা দিচ্ছে, দেখ শুধু বিবি, একজন মহিলা, তোর যা মন চায় তাই তুমি করতে পারো। শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাকে এমন ভাবে দুর্বল করে ফেলেছে, সে আবার গুনাহে লিপ্ত হবে। পর্দার খেলাফ করে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির ঘরের মধ্যে সে প্রবেশ করেছে। প্রবেশ করে বিবির হাতের মধ্যে সে ধরছে। বিবি তো থরথর করে কাঁপা শুরু করে দিছে, চেহারা মলিন হয়ে গেছে। যে আনসার সাহাবী আমার সাথে এমন আচরণ, ডাক দিয়ে বলে, হে সালাবা, তুমি কি তোমার ভাইয়ের আমানত নষ্ট করতেছো? তুমি কি আল্লাহকে ভয় করো না? শুধু এতটুকু কথা বলছে, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে মহিলার হাত ছেড়ে দিয়া ঘর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছে। শুধু ইস্তেগফার, শুধু আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। রাসূল তো সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে মদিনাতে ফিরে আসছে। তাদেরকে আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য সবাই গেছে, কিন্তু হযরত সালাবাকে তো আর খুঁজে পায় না। সে তো আর এলাকায় নাই, পাহাড়ে পর্বতে জঙ্গলে ঘুরতেছে। আমি কি করলাম? আমি কত বড় অন্যায় করলাম? তো সাইদ ইবনে আব্দুর রহমান যখন ঘটনা শুনছে বিবির কাছে, প্রথমে তাকে খারাপ মনে করছে। তো পরে বিবি বলছে যে সে তো অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। এবার তাকে খোঁজা শুরু করছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা পাহাড়ে গিয়ে তাকে খুঁজে পেয়েছে। তো বলে, ভাই যা হবার হয়ে গেছে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, চলো এবার বাড়ি চলো। সালাবা দেখেন শুধু মহিলার হাত ধরছে। সে বলে, ভাই আমি বিশাল অন্যায় করেছি, তুমি যদি আমাকে বাড়িতে নিতে চাও আমি এই অবস্থায় যাব না। আমার হাত দুইটা পিছন দিক থেকে বাঁধো, রশি লাগাইয়া একজন গোলামকে যেভাবে বাড়ি আনা হয় ওই গোলামের শুরুতে তুমি আমাকে নিয়ে চলো। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাকে এইভাবে দুই হাত বেঁধে গোলামের মতো রশি দিয়া টেনে টেনে নিয়ে আসছে, হযরত উমরের কাছে নিয়ে আসছে। উমরকে বলে, ওমর এমন এমন অন্যায় সে করছে, তওবার কোনো সুযোগ আছে কিনা? ওমর তো খুব রাগী, এই খবর শুনে দূর দূর করে তাড়ায় দিছে যে না, সে এত বড় আমানতের খেয়ানত করছে, এই পাপের ক্ষমা হবে না। তো গেছে হযরত আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ধমক দিয়ে তাড়াই দিছে। এবার গেছে বিশ্ব নবীর কাছে। নবীজিও এটা শুনে রাসূলের চোখ মুবারক লাল হয়ে গেল, যে আমি তোমাকে এত বড় একটা আমানতের জিম্মাদারি দিয়ে গেলাম, আর এটা তুমি কি করলা? নবীজিও তাকে তওবার বাণী দিলেন না, বললেন যে সালাবা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এবার চিৎকার করতে করতে সালাবা আবার পাহাড়ের দিকে চলে গেছে। কিছুদিন পরে একজন ফেরেশতা আসছে রাসূলের কাছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মাখলুক কে তৈরি করেছে? তো নবী বলে, কেন? আমার রব আল্লাহ তাআলা তৈরি করছে। তো ফেরেশতা বলে, আল্লাহ যদি কোনো বান্দাকে ক্ষমা করতে চায় ক্ষমা করতে পারে কিনা? তো আল্লাহ হাবিব বলেন, হ্যাঁ অবশ্যই পারে। তো ফেরেশতা বলে, আপনি সালাবাকে জানিয়ে দেন আল্লাহ তাআলা সালাবাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং সালমান ফারসি রাত্রিবেলা দুইজন সাহাবীকে পাঠাইছে যে তাকে নিয়ে আসো, এই সুসংবাদটা তাকে দাও, আল্লাহ যে তাকে ক্ষমা করে দিয়েছে এটা তাকে জানায় দাও। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে আসছে। নিয়ে আসতে আসতে মসজিদে নববীতে ফজরের জামাত চলতেছে। বিশ্বনবী ফজরের নামাজে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে। হযরত আলী এবং সালমান ফারসি এবং সালাবা একেবারে শেষের কাতারে দাঁড়াইছে। বিশ্বনবী সূরা মাত্র শুরু করছে, সূরা ফাতিহার পর সূরা তাকাসুর মাত্র তেলাওয়াত শুরু করছে, একটা চিৎকার দিয়ে হযরত সালাবা নামাজের কাতার থেকে জমিনে পড়ে গেছে। নামাজ শেষ করে সবাই দেখে যে সালাবা এই এক চিৎকারে দুনিয়া থেকে বিদায় হয়ে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ অনুশোচনা, কি পরিমাণ লজ্জিত সে আল্লাহর দরবারে হয়েছে। সে নিজেকে বুঝাতে পারতেছে না যে এইটা এত বড় অন্যায় আমি কিভাবে করলাম, এটা কি আমার মাফ হবে? সুসংবাদটা শুনেও সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। কিন্তু আমাদের দেখা যায় কত বড় ফরজ ইবাদত আমরা ছেড়ে দেই, কত বড় অন্যায় কাজ আমরা করে ফেলি। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেন, দেখেন বান্দা গুনাহ করে কিনা।